हर हर महादेव। बाबाधाम 102 किलोमीटर। যত এগোচ্ছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি কেমন হয় এই কাভার যাত্রা। প্রচুর কষ্ট, পারছি না জাস্ট। এই দেখো এইখানে এই অবস্থা দেখো, এই পায়ের পুরো এতটা জায়গা। একসাথে আমার সাথে বলো হর হর মহাদেব। ভেতরে জায়গা নেই বলে সবাই বাইরে শুয়েছে, আর ভেতরে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস এলেই গঙ্গার পাড়ে শুরু হয় এক অদ্ভুত উন্মাদনা, এক অদম্য ভক্তি। সুলতানগঞ্জের পবিত্র ঘাট থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হয় বলবম হর হর বম। এই কাঁধে কাভার নেওয়া যাত্রা কেবল একটা পদযাত্রা নয়, এটি বিশ্বাসের, ত্যাগের আর অগাধ আস্থার পথ। এক ফোঁটা গঙ্গা জল পৌঁছে দিতে ভক্তরা হেঁটে চলে 105 কিলোমিটার পথ। লক্ষ্য একটাই, বাবা বৈদ্যনাথ ধামে গঙ্গা জল অর্পণ। পা ফাটা, গায়ে গরম, গায়ে ঘাম, শরীরে ক্লান্তি, তবুও মুখে হাসি, চোখে শ্রদ্ধা আর কণ্ঠে উচ্চারণ জয় বাবা ধাম বলবম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে চলেছি সেই পবিত্র পথে যেখানে প্রতিটি পদক্ষেপে আছে ভক্তির স্পন্দন। চলুন দেখে নিই সেই অসাধারণ যাত্রা, সেই অসাধারণ সুলতানগঞ্জ থেকে দেওঘরের 105 কিলোমিটারের যাত্রা। তাহলে চলুন দেখি কাভারিয়ার চোখে দেখা এক জীবন্ত বিশ্বাস। হর হর মহাদেব বলবম। সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আর আজকে শুরু হচ্ছে একদম জিরাট স্টেশন থেকে এই কাহিনী। সবাই আমার সাথে একসাথে বলো হর হর মহাদেব। আর আজকে আমার যাত্রা এখন এখান থেকে সোজা হাওড়া স্টেশন। জীবনের একটা সব থেকে কঠিন যাত্রা করতে চলেছি, যেখানে প্রায় 105 কিলোমিটার পায়ে হেঁটে বাবার কাছে, বাবার মাথায় জল ঢালতে যাব। কোথায়? প্রথমে আমি এখন হাওড়া যাচ্ছি। হাওড়া থেকে আমি জামালপুর এক্সপ্রেস করে যাব সুলতানগঞ্জ। সুলতানগঞ্জ থেকে ওখান থেকে মা গঙ্গায় স্নান করে ওখান থেকে জল নিয়ে আমরা বেরিয়ে পড়ব 105 কিলোমিটার পায়ে হেঁটে ঝাড়খণ্ডের দেওঘরে বাবা ধামে বাবার মাথায় জল ঢালতে। আমাদের আরও একটা জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গের একটা অন্যতম। তো চলো, প্রায় 3 দিন মতন কিন্তু সময় লাগে পায়ে হেঁটে পৌঁছাতে। আপাতত স্টেশনে যাই, জার্নিটা দেখতে থাকো। আমি যেমন এক্সাইটেড তেমন ভয় লাগছে, জানি না কি অপেক্ষা করছে এই জার্নিতে। চলো মহাদেবের নাম নিয়ে বেরোনো যাক। হর হর মহাদেব। চলো তাহলে ট্রেনে উঠি। এসে পৌঁছালাম আমরা হাওড়া রেলওয়ে স্টেশন। দেখো ট্রেন থেকে নামতেই পারলো না সবাই, ট্রেনে সবাই উঠেও পড়লো। হাওড়াতে আমি এই ভুলটা কখনো করি না। সেটা কোনটা? সেটা হচ্ছে আগে সবাইকে উঠতে দিই, তারপরে নামি। সবাই আমাকে দেখে একটা কোশ্চেনই করছে, পায়ে জুতো কোথায়? যারা যারা আমাকে চেনে বলছে কোথায় যাওয়া হচ্ছে। সবাই ভাবছে রাত্রেবেলা আমি এদিকে যাচ্ছি কেন, তার উপরে আজকে মঙ্গলবার। আর আমি এই ডেটটাকে একটা কারণেই চয়েস করেছি, সোমবার দিন করে দেওঘরে জল ঢালা একদমই পসিবল নয়। আর আমি কিন্তু একদম বাড়ি থেকেই খালি পায়ে বেরিয়েছি। দেখো কাভার যাত্রাতে আমাকে আলটিমেটলি খালি পায়ে হাঁটতে হবে, তাই জন্যই ঠিক করেছিলাম যে একদম বাড়ি থেকে যখন বেরোবোই খালি পায়েই বেরোবো। তাই একদম খালি পায়ে চলে এসেছি। এখন এসে এই হাওড়া স্টেশনের যে ওয়েটিং জায়গাটা আছে এখানটাতে আপাতত বসে আছি। এখানেই বসে কিছুক্ষণ কাটাতে হবে, তারপরে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হোক চলে যাব। সবাই মোটামুটি কিন্তু এই যে দেওঘরের জন্য যাচ্ছে। দেখো সবাই কাভার যাত্রাতেই মনে হচ্ছে যাচ্ছে। এই যে সবাই একসাথে দেওঘর দেওঘর। ও হর হর মহাদেব। চলো সবাই একসাথেই আমরা যাচ্ছি দেওঘরে। and 21, 30 onwards.
মোটামুটি সবাই কিন্তু আজকে এই ট্রেনে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম সবাই গেরুয়া পোশাকে। আমি একটু গেরুয়ার মাঝখানে রেড হয়ে গেছি। যাই হোক, তো মহাদেব সাথে আছে, মহাদেবের আশীর্বাদ নিয়ে তো বেরোনো হয়েছে। এই হচ্ছে কিন্তু জেনারেল ক্লাসের ভিড়, দেখো একবার। এই হচ্ছে মোটামুটি ভিড়, খুব একটা ভিড় নেই। যারা উইকডেজে আসবে কোনো ভিড় আশা করছি তেমনভাবে হবে না। মোটামুটি যখন ট্রেন দেবে তোমরা জায়গা পেয়ে যাবে। বহুত মানুষজন কিন্তু যাচ্ছে এই দেওঘর সুলতানগঞ্জ। আর আজকে আমার কোচ হচ্ছে এই হচ্ছে M2, এসিতেই যাচ্ছি, তার কারণ একটু গ্যাজেট সেগুলো আছে বলে একটু সেফলি যাওয়া। তো চলো আপাতত ট্রেনে ওঠা যাক। হর হর মহাদেব, সবাইকে রক্ষা করো। চলো এবার ওঠা যাক। চলো, ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়েও দিল। ট্রেন ছেড়ে দিল একদম 9টা বেজে 30 মিনিটের একদম টাইমে ছেড়ে দিল। আর আমাদের কোচ M2-তে। চলো এবার আমার সিটে যাই। বল বাম বলে বেরিয়ে পড়লাম এই 105 কিলোমিটারের জার্নি করতে। হয়তো একটু কষ্টকর হবে, তবে সব কিছু নিয়ে বাবার আশীর্বাদে যেমন বাবার প্রত্যেকটা জায়গাকে করার চেষ্টা করি, ঠিক এইভাবে কষ্ট করে বলছি, গায়ে কাটা দিচ্ছে। 105 কিলোমিটার পায়ে হেঁটে হয়তো ঠিক পৌঁছে যাব। এই হচ্ছে আমার কোচ, M2 কোচ, সাইড দিচ্ছে। এই আর আমাদের সাথে আছে আজকে সৌম্যদীপ, আর আমাদের সাইড আপার সাইড লোয়ার RAC থেকে সিট কনফার্ম। তো এই বিশাল ব্যাপার। তো কেমন এক্সাইটেড? কেমন? হর হর মহাদেব, বল বম। চলো, দারুণ হবে কিন্তু আমাদের এই জার্নি। অ্যাকচুয়ালি এই এসিতে যাওয়ার একটাই কারণ হচ্ছে জেনারেলে স্লিপারে যা ভিড় হয় এই সময়, মুম্বাই যা দেখেছি। আর আমাদের কাছে থাকে এত গ্যাজেটস, তাই জন্যই হচ্ছে কি এইভাবে জার্নি করতে হয়। আমরা থার্ড ইকোনমি নিয়েছি, যাই হোক, কারণ থার্ড ইকোনমির এসিটা খুব সুন্দর চলে, এই জন্য আমার ভালো লাগে। কারণ এখান থেকে ঠান্ডা হাওয়া বেরোয়, পায়ের কাছে এদিকেও ঠান্ডা হাওয়া বেরোয়, মানে চারিদিক থেকেই যায়। এখানেও এই যে এখান থেকে চারিদিক দিয়ে ঠান্ডা হাওয়া বেরোয়। অনেকে মোটামুটি ঘুমিয়েই পড়েছে, মোটামুটি এই যে সবাই বিছানাপত্র করে ফেলেছে। আমাদের তো চিন্তা নেই, আমরা যখন কিছু বিছানায় উঠবো। বাট মোটামুটি এই ব্যাকপ্যাকে সবই নিয়ে চলে এসেছি আমি। আর কিছু খাবার দাবারও আছে, এটা আছে কাজু বরফি আছে, ড্রাই ফ্রুটস আছে, মানে চকলেট আছে, তারপরে সোনপাপড়ি আছে, মোটামুটি অনেক কিছুই আছে এই ব্যাগের মধ্যে। তো এইগুলো আমরা সমুদ্রীপেরই সব সম্বল, খেতে খেতে যাব। এই যে আমরা ট্রেনে যাচ্ছি সুলতানগঞ্জ স্টেশন পর্যন্ত 17টা স্টপেজ, সকাল 6টা 20-র মধ্যে নামার কথা। আমাদের টিকিটের ফেয়ার পড়েছে 670 টাকা। আর এমনি নর্মালি 300 কত টাকা হচ্ছে স্লিপার কোচের ভাড়া। তো বেশ ভালোই যাচ্ছে কিন্তু ট্রেন, দারুণ, বেশ অসাধারণ একটা জার্নি হবে। ক্রস করছি আমরা নবগ্রাম। ট্রেন কিন্তু ফ্ল্যাট 130-এ চলছে এই লাইনে। দরজা আটকে দিই। যারা বোলপুর থেকে উঠবে তারাও তোমরা এই ট্রেনে উঠতে পারবে, বোলপুরেও এই ট্রেন স্টপে যাচ্ছে। খিদে পেয়ে গেছে, রাত বাজে 10:30। চলো বাবা, তুই কত রুটি এনেছিস? 8টা। আমি 3টে খাবো হয়তো। খাওয়া দাওয়া স্টার্ট করি, প্রচুর খিদে পেয়ে গেছে। সমু রুটি আলুর দম সব করে এনেছে, আর সাথে আছে আমাদের মিষ্টি। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাই। ও এবার পাতি সব চাদরপত্র দেখি কী কী দিয়েছে। মোটামুটি মিসিং থাকে হচ্ছে এই নতুন নতুন ট্রেনে এই থাকে, টাওয়ালটা শুধু থাকে না, মোটামুটি আর সবই থাকে। এই যে 2টো চাদর দিয়েছে, এই দুটোর মধ্যে কারণ টাওয়াল সব ঝেড়ে দেয়। সময় আপডেট এখন 5টা বেজে 42 মিনিট। আর আমরা এসে এই পৌঁছেছি ভাগলপুর জংশন রেলওয়ে স্টেশন। ভেতরে এসি ভালোই চলছে, আর খুব সুন্দর ঘুম হয়েছে রাতে আপাতত। আর এখন আর 2টো স্টেশন পর আমরা নামবো। ভাগলপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই পর্যন্ত কিন্তু আমাদের হাওড়া বন্দে ভারত চলে।
তোমাদেরকে একবার এই ট্রেনের স্টপেজ দেখিয়ে দিই। বর্ধমানে হচ্ছে এরকম 10:22 নাগাদ, কালকে 20 মিনিট লেট করেছিল। তারপরে বোলপুর, শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, মুরারাই, পাকুড়, তো এই জায়গাগুলোতে হয়ে এই ট্রেনটা কিন্তু আসছে। তিনপাহাড়, সাহেবগঞ্জ, ওয়েদার কিন্তু একদম মারাত্মক আজকে ওয়েদার, মানে এদিকে পুরো বৃষ্টির ওয়েদার হয়ে আছে। এটাও চাইছিলাম যে বৃষ্টি না হলেও মেঘলা ওয়েদার একটু থাকুক, যেন হাঁটতে কষ্ট না হয়। আমরা এখন ক্রস করছি আকবরনগর। ঠিক এর যে পরের স্টপেজেই হচ্ছে গিয়ে আমরা সুলতানগঞ্জে নেমে যাব। ঢুকে পড়লাম আমরা সুলতানগঞ্জ রেলওয়ে স্টেশন। এবার নামি, এই দেখো সুলতানগঞ্জ স্টেশন। আমাদের সুলতানগঞ্জের এই শহরে নামলাম। এদিকে ঢুকে গেল জামালপুর হাওড়া কবিগুরু এক্সপ্রেস। একদম কোনো কিছু যদি আনতেও ভুলে যাও, এখানে পুরো মার্কেট আছে। টি শার্ট থেকে শুরু করে একদম ওড়না, ব্যাগ, এই যে ব্যাগে করে জল নিয়ে যাওয়া হবে সেগুলো, গলায় অনেকে জল ঝুলিয়ে নিয়ে যায়। অলরেডি খালি পায়ে হাঁটছি, আর পায়ে অলরেডি আমার মানে নুড়ি কাকড় ফুটতে শুরু করে দিয়েছে। আর এই দেখো মানে এক একজন কিভাবে প্রবেশ করছে, একবার দেখো শুধু। বলবম বলবাম, দেখো একবার। আমরা এখান থেকে জল দিয়ে চেক করে এরকম ঘট নিয়ে নিলাম। কত নিল এটা? 240 টাকা। এই যে গলায় ঝোলানো থাকবে আমাদের এই ঘট, এই জল গিয়ে চড়বে গঙ্গা থেকে যে জল নেব একদম গিয়ে দেওঘরে। তো তোমরা যদি ওখানে কিছু না পাও, এখানে কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। প্যান্ট দেখো কত রকমের আছে এখানে। কলারওয়ালা মহাদেবের টি শার্ট আছে। এই যে সমুদ্রীপ একটা টি শার্ট আর একটা প্যান্ট নিল, তো এটা 250 টাকা নিল আমাদের এখান থেকে দুটো। এখানে যার যার পছন্দের বাঁকও তৈরি করিয়ে নিচ্ছে বসিয়ে, একদম এটা কিন্তু ভালো ব্যাপার। আমরা এখন হাঁটতে হাঁটতে ভক্তদেরকে ফলো করতে করতে আমরা পৌঁছে যাব একদম মা গঙ্গার কাছে। কত ভিড় একবার দেখো। এই দাদারা কিন্তু এই রাস্তাটাকে সবসময় পরিষ্কার রাখছে, এটা কিন্তু ভালো। দুপাশে একদম এরকম কার্পেট বেছানো আছে। হর হর মহাদেব, বল বাম। যত এগোচ্ছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। কেমন হয় এই কাঁবড় যাত্রা, শুধু দেখতে থাকো। বলবাম। ওই পাশের যে লাইনটা সবাই স্নান করে কিন্তু হাঁটা শুরু করে দিয়েছে, আর আমরা এখন স্নান করতে যাচ্ছি। বলবাম 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 বলবাম। কত ছোট, কত পুচকে, ও যাবে। তো এই হচ্ছে দই, ইতনাই দই আর চিনি আর চিরা, এই দিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে আমাদের এখনকার খাওয়া দাওয়া চলবে, দই। তো এই সমস্তই কিন্তু রাস্তায় আমাদেরকে খেয়ে থাকতে হবে, কারণ পুরোই ভেজ খাবারই পাওয়া যাবে পুরো রাস্তা জুড়ে। সময় আপডেট এখন ওই 8:30 মতন। আমরা এখন একটা এরকম দোকান আছে, দেখলাম খুব সুন্দর টয়লেট আছে, তো আমরা একটু ইউজ করলাম টয়লেট ইউজ করে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখো সবাই হাঁটছে, দেখো মানে হাজারে হাজারে ভক্তরা কিন্তু যাচ্ছেন। হলো ফ্রেশ হয়ে আবারও জয়েন করে গেলাম আমরা এই দলে। বাপরে একবার জাস্ট ভিড় দেখো, এখান থেকেই শুরু হয়ে গেছে গঙ্গার জল। একবার দেখো, বল ও কি দৃশ্য, একবার দেখো, অসাধারণ লাগছে কিন্তু। দেখো একবার কি সুন্দর সাজানো, আর এই জায়গাটা
দারুণ দারুণ। এই হচ্ছে কিন্তু পুরো থাকার জায়গা এখানে করার হয়েছে। তোমরা এখানে চাইলেও এসে স্টে করতে পারো রাত্রেবেলা, তারপরে স্নান করে এখানে একদম সামনে থেকেই হাঁটা শুরু করতে পারো। নমামি ঘাট, নমামি গঙ্গে ঘাট, এখান থেকে গিয়েই আমরা এখন স্নান করতে। এই যে একদম এই ঘটে জল ভরে ওপরে গঙ্গা মাটি নিয়ে সবাই যাচ্ছে। এই দা চান করছে, দেখো একবার সমস্ত ভক্তরা এখানে স্নান করছে। তো বিভিন্ন জায়গায় এরকম পাট করা আছে স্নান করার জন্য, আর পুরো গার্ড দেওয়া আছে, তাই কোনো চিন্তা নেই, সবাই আরামসে স্নান করতে পারবে। মহাকুম্ভের কথা মনে পড়ছে না কিন্তু চলে এসেছি একদম এইখানে স্নান করার জন্য। দেখো জল অনেক বেড়েছে, জলের স্তর জানো যে সব জায়গাতেই জলের স্তর বেড়েছে, মোটামুটি বারাণসী হোক বা এখানে হোক। হর হর মহাদেব। ও হর হর মহাদেব, হর হর মহাদেব। ও এই দিনগুলো কিন্তু ভোলার মতন নয়। এই যে কাবার যাত্রাতে এসেছি, সত্যিকারের এক অসাধারণ দিনের হয়তো আমি সাক্ষী থাকছি। সবই গঙ্গার স্নানের ওপর ভিত্তি করে কিন্তু, আর গঙ্গার জলকে নিয়ে আমরা এখন মা গঙ্গাকে নিয়ে পৌঁছাবো ভগবান শিবের মাথায়, ভগবান শিবের কাছে পৌঁছে দেব মা গঙ্গাকে। আজকে আমাদের উদ্দেশ্য এটাই। ও এক অসাধারণ জার্নি হতে চলেছে। মা গঙ্গার আশীর্বাদ নিয়ে নেব ওখানে মহাদেবের আশীর্বাদ। চলো, প্রচুর এক্সাইটেড আমি। এরপর আমরা স্নান করেই বেরিয়ে যাব, এখানে জল ভরবো, তারপরে বেরিয়ে যাব একদম সোজা আমরা কোথায়, দেওঘর বৈদ্যনাথ ধাম, বাবা ধামের কাছে। চলো। গঙ্গা মায়ের আশীর্বাদ নিয়ে আর সাথে মা গঙ্গাকে বুকে নিয়ে আমরা এই পথ চলা শুরু করব। সানগ্লাস এনেছি কারণ প্রচুর রোদ, শরীরের প্রোটেকশনেরও দরকার। এভাবে ঝুলিয়ে নিলাম। দেখো হাজারে হাজারে ভক্তরা এখানে আছে। এবার আমরা এগোবো। চলো একসাথে আমার সাথে বলো, হর হর মহাদেব। মারাত্মক ভিড় এই ঠেলে এখন বেরিয়ে যে পথ দিয়ে আমরা এসেছিলাম ওই পথ দিয়ে আবার হাঁটা শুরু করে আমরা এবার সোজা এই 105 কিলোমিটারের হাঁটা শুরু করছি। হাত ধরে যাচ্ছে। সত্যি এক অভূতপূর্ণ জার্নি শুরু হলো। মা গঙ্গাকে পৌঁছে দেব। তো আমরা এই মোড়টার সময় এসে এদিক দিয়ে আমরা স্নান করতে গেছিলাম, আর এখন দেখো সবাই আবার এদিকে যাচ্ছে, আমরা এদিকে চলে যাব। আর আমরা এদিক দিয়ে স্টেশনের দিক দিয়ে এসছিলাম, এই যে যারা আসছে এরা সব স্টেশনের দিক দিয়ে আসছে, আর এদিকে যাচ্ছে এখন স্নান করতে। আর আমরা এখন এদিকে যাচ্ছি, এই পথ হাঁটবো। দেখো কি সুন্দর লাগছে সারা রাস্তা জুড়ে, অসাধারণ। আর রাস্তায় কিন্তু এরকম কার্পেট বেছানো আছে পুরো রাস্তা জুড়ে, কোনো অসুবিধা হবে না আশা রাখছি আমাদের। তো তোমরা আমার একটা ভিডিও দেখছিলে, আমি ট্রেনে করে জার্নি করছিলাম, আর আমি সুলতানগঞ্জের মানে ঝাড়খণ্ডেরই একজনের সাথে গল্প করছিলাম। উনি আমাকে বলছিলেন যে কাবার যাত্রা করতে পারো। আমি সেদিনকার বললাম, ওরে বাবা 105 কিলোমিটার হাঁটা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক এরকমই আমি অমরনাথ যাত্রাতেও বলেছিলাম আমার পক্ষে সম্ভব নয়। যেদিন বলেছিলাম তার 10 দিনের মধ্যে প্ল্যান হয়েছিল, আর এই প্ল্যানটাও ঠিক আমার ওই 30 দিনের মধ্যে হয়ে গেছে। বাবাকে বলেছি সম্ভব নয়, বাবা সেটা মেনে নিতে পারেনি, তাই আজকে আমাকে পৌঁছে দেবেই হয়তো। জানি না এখনো অনেক পথ বাকি, আস্তে আস্তে পৌঁছাই। মানে আমি 105 কিলোমিটার শুনে ভেবেছিলাম অনেক কঠিন রাস্তা, পারবো না। দেখো আজ আমি এখানে তবে শুরু করলাম, কোথায় থাকবো জানি না, আস্তে আস্তে এগোই। কিন্তু এই দেখো নর্মাল জলও পাওয়া যাচ্ছে, তোমরা এখান থেকে জলও নিতে পারো। এগুলোই কিন্তু সেবাপুর এই রাস্তা জুড়ে পাবে। এদিকে চলে গেলে সুলতানগঞ্জ স্টেশন, এই যে এই রাস্তায়, এদিকেই হচ্ছে দেওঘর। দেখো এই যে
লেখা আছে আমাদের যাত্রা এই যে দেওঘর। আমরা এদিক থেকে সবার সাথে শুরু করে দেব। চলো এবার আমরা এগোতে থাকি। এই বাসে করেও যাওয়া যায় বাবা ধামের কাছে। এই যে কিরায়া কিতনা, 200 টাকা করে কিরায়া। দেখো এই ব্রিজের ওপর দিয়ে আমাদেরকে এখন পথ চলা শুরু করতে হবে। চলো উঠে পড়লাম আমরা রাস্তায়। দেখো এখানেও কিন্তু এরকম কার্পেট পাতা আছে, তাই কোনো টেনশন নেই, খুব বেশি পায়ে কিন্তু গরম লাগবে না। প্রচুর গরম, জাস্ট মানা যাচ্ছে না, এত গরম। হাঁটতে হাঁটতে আমরা এই ব্রিজটাকে ক্রস করলাম, আর এখানে আসার পরে দেখছি দেওঘর এখন 110 দেখাচ্ছে। ওরে কি মোটিভেশন নিতে হবে আমাদের। ব্রিজ থেকে নামার পরেই আমরা এখানে একটু আখের রস খেয়ে নিচ্ছি। জল নেবে, এখানে জল ওই যে আছে, জলের বোতলও চাইলে বোতল। 10:39 সীতারামপুর আমরা এসে পৌঁছালাম ব্রিজটা ক্রস করে। এবার আমরা আবারও এই হাঁটা শুরু করব। বেশ অনেকটা রাস্তায় এলাম। আসার পরে রাস্তায় এরকম কিন্তু অনেক শাওয়ার লাগানো আছে ছোট ছোট জলের। এখানে তোমরা দাঁড়িয়ে একটু মাথা ভিজিয়ে নেবে, এই জন্যই কিন্তু দেওয়া। আমি কি করলাম, আমি এই যে মহাদেবের এই ছোট্ট একটা গামছা বা যাই বলি ওড়না, এটাকে আমি একটু জলে ভিজিয়ে নিলাম। মুখ চোখ মুছবো, হাত মুছবো, আবার গিয়ে সামনে কোথাও ভিজিয়ে নেব। এইটা জাস্ট দারুণ ছিল, পুরো গায়ে জল দিতে দিতে গেল, দারুণ। এতক্ষণ একটু কষ্ট পাচ্ছিলাম, গায়ে কি সুন্দর ছিটিয়ে দিয়ে চলে গেল, দারুণ সিস্টেম। পুরো রাস্তা জুড়ে এরকম বাঘগুলো রাখার জন্য এরকম বাঁশ দিয়ে কিন্তু বানানো আছে, প্রত্যেকটা দোকানের সামনে বানানো আছে। 105 কিলোমিটার বাকি, চলো। কত ভারী, নিতে পারছে না। তাকে কিভাবে নিয়ে যাচ্ছি দাদারা, বাপরে কি ভারী। জাস্ট দেখো একবার, এই দাদা পুরো এরকম দণ্ডি কেটে কেটে যাচ্ছে পুরোটা। এখানে একটা দাগ দিচ্ছে, এই পুরো রাস্তা এরকম 105 কিলোমিটার এইভাবে যাবে। প্রচুর কষ্টকর, আমার ওনাকে দেখে হেভি কষ্ট লাগছে। এসব দেখার পরেই কিন্তু মনে আরও যেন জোর পাচ্ছি যে উনি তো মানত করেছিলেন, নিশ্চয়ই কোনো সেটা ফল পেয়েছেন বা ফল পাওয়ার আশায় যাচ্ছেন। আর আমরা তো হেঁটে যাচ্ছি, আমরা অনেক সোজা যাচ্ছি। চলো এখানে একটা ব্রিজে চলে এসেছি। এবার ব্রিজের ওপরে দেখো কি সুন্দর শাওয়ার করা, দেখো কি সুন্দর শাওয়ার করা এই ওপরে, দারুণ হেভি লাগলো এটা। হর হর মহাদেব। হর হর মহাদেব। 8 কিলোমিটারের উপরে হেঁটে ফেলেছি। কি সুন্দর দেখো, জল দিচ্ছে, বাচ্চাটাকে দেখো। এখান দিয়ে আমরা এলাম, আসার পরে এখানে আছে কিন্তু মেডিকেল ক্যাম্প। এই দেখো, তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হলে এখানে মেডিকেল ক্যাম্প পেয়ে যাবে। এখন আমরা এই রাস্তা দিয়ে সোজা ঢুকে যাব। কারোর অসুস্থতা বোধ হলে একটু শুয়ে নেবে, ঘুমিয়ে নেবে, বসে নেবে, কোনো অসুবিধা নেই, এরকম জায়গা আছে। আর এরকম কিছু শাওয়ার করা আছে, যেখানে গিয়ে তোমাদের পায়ে যদি অসুবিধা হয় জাস্ট এরকম করে ঢুকবে আর পা ভিজিয়ে নেবে। কি সুন্দর দেখো। এখানেও এরকম একটা বসানো আছে। দারুণ দারুণ কিন্তু এই সিস্টেমটা দেখো একবার। হাতে নিয়ে নেবে, এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে বল। কত লোক এক জায়গায় বসে আড্ডাও মারছে, রেস্ট নিচ্ছে, বেশ ভালো। হ্যাঁ
ও সুন্দর, পায়ে কিন্তু হেভি লাগছে এখনই। घूमते रहिए, चलते रहिए, गाते रहिए। क्या बोलोगे, क्या बोलोगे, क्या सुनाओगे? बोलते रहिए, चलते रहिए, माता बम। এই শুনতে শুনতেই কিন্তু আমরা পৌঁছে যাব। बोल बम बोल बम हरे कृष्ण। आप पवित्र गंगा जल में এই ডন্ডি কাটার ঘরে দেখা হয়েছিল। হ্যাঁ, বাবাধাম 102 কিলোমিটার। দেখো ওকেও কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, বেশ ভালো। বল বাম। এই হচ্ছে কিন্তু এই যাত্রা। একটু আগে পায়ে লাগছিল, কেন জানি না, এই সমস্ত মানুষদেরকে দেখলে না পায়ে আবার জোর পেয়ে যাচ্ছি, কি তাই না? একদম, একটু একটু কষ্ট হচ্ছে মাঝে মধ্যে, বাট ঠিক আছে, জলগুলো একটু পায়ে থাকলে বেশ ভালো লাগছে। হ্যাঁ, এখানে তোমরা রেস্ট হাউস আছে, এই রেস্ট হাউসে থাকতে পারো, এটারই অ্যানাউন্সমেন্ট করছে। এই হচ্ছে পুরো এই থাকার জায়গা। आराम विश्राम भोजन नाश्ता का बेहतर व्यवस्था किया गया है मुझे। ओह मोटामोटी दादाजी कितना किलोमीटर आए हैं अभी तक? कितना किलोमीटर आए हैं? হ্যাঁ 8 কিলোমিটার নাকি এসছি আমরা। এখন এখানে বসে আছি খাওয়া দাওয়া করবো বলে। আজকে আমাদের টার্গেট আছে 40, কখন কি করব নিজেও জানি না। এই এসে গেছে আমাদের খাবার। এই হচ্ছে খাবার, যেটা নিল 70 টাকা। চালগুলো যা পাওয়া যাচ্ছে এখন এটাই অমৃতভাবে খেতে হবে। শরীর দিচ্ছে না, একটু যদি পেটে যাওয়ার মতো এনার্জি দেখে খেয়ে আমি আগেই বলেছি ভাত ঘুম দেবো, একদম। তারপর হাঁটবো। খেয়ে একটু এখানেই ঘুমিয়ে নেবো আগে। পাঁপড়, আলু ভাজা, ভেন্ডি। এখন যেহেতু আমরা একটু খাওয়া দাওয়া করলাম, তাই ভাবছি যে একটু রেস্ট নিয়ে নিই, কারণ ভাত খেয়েছি, বুঝতেই পারছো বাঙালির এখানে কিন্তু শোয়ার জায়গা আছে। 1 ঘন্টার জন্য শুলে কোনো টাকাই লাগে না। আর যদি দাদা বললো যদি আমরা সন্ধে পর্যন্ত শুই তাহলে ওই 20-30 টাকা মতন লাগবে। সেটাও আমরা দেখে নিচ্ছি কখন পর্যন্ত শোয়া যায়। বাইরে প্রচুর গরম, জাস্ট হাঁটা যাচ্ছে না। মানে অনেকেই দেখো এসে ঘুমিয়ে পড়েছে বিভিন্ন এই হোটেলগুলোতে। এখন সময় আপডেট হচ্ছে 6:30। আমরা বিশাল ঘুমিয়ে নিয়েছি, শরীর দিচ্ছিল না। আর এই যে আমাদের জল এখানে রাখা, আমাদেরকে এখন ক্ষমা চেয়ে তারপরে কিন্তু আবারও যাত্রা শুরু করতে হবে, কারণ আমরা যেহেতু খেয়েছি, স্নান করেছি, তাই জন্য। সময় আপডেট 6:49। অম্বিকা দেবী কাবাড়িয়া দ্বার এই জায়গাটায় এসে আমরা পৌঁছালাম। এখনো দেখাচ্ছে এক এক জায়গায় এক এক রকম কিলোমিটার। আমরা এক জায়গায় দেখলাম যে 103 কিলোমিটার বাকি। এয়ারটেল পেমেন্ট ব্যাংক, হ্যাঁ এয়ারটেল লিখেছে 103, আদিত্য বিড়লা লিখেছে 100 কিলোমিটার। লাইট চলে গেছে পুরো রাস্তায়, এখন আমরা অন্ধকারে যাচ্ছি। মুখে হাসি, পায়ে কষ্ট। পারবো কি আমরা? প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। সকালে ভাগলপুরের ওপর দিয়েই এসছি, আর এখন আমরা ভাগলপুর এসে পৌঁছালাম পায়ে হেঁটে, ভাবা যায়। আর এই হচ্ছে ভাগলপুরে থাকার জায়গা শ্রদ্ধালুদের জন্য। বাহ, শ্রাবণী মেলা 2025, শ্রদ্ধালুদের থাকার জায়গা। এখন আমরা ভাগলপুরের এই যে জায়গাটা ছিল সবার বিশ্রাম ঘর, এখানে আমরা এতক্ষণ বিশ্রাম নিয়ে একটু এবার আমরা আবার এদিকে পথ হাঁটবো। এখন রাস্তায় আর বেশি কেউ নেই। দেখো এখানে কত ঠাকুর, এরকম অনেক জায়গায় আছে, কত ঠাকুর রেখেছে। সময় আপডেট রাত 12:12, আর আমরা এসে পৌঁছেছি এই তারাপুর ভবন, শ্রাবণী মেলারই এই কাবাড়ি যাত্রার আরও একটা জায়গায়। তো এখানে এখন অবস্থা দেখো, শয়ে শয়ে মানে বাঁক রাখা আছে এপাশে আর ওপাশে। ভেতরে জায়গা নেই বলে সবাই বাইরে শুয়েছে, আর ভেতরে তো মারাত্মক ভিড়। দেখো একবার ভেতরে, আর আমি যাচ্ছি না, দেখো কি লেভেলের ভিড়, সবাই ভেতরে ঘুমোচ্ছে। দেখো তারাপুরের ধর্মশালা থেকে আমরা এখনও যাব
কি মনিয়া ধর্মশালা, কুমারঘাট ধর্মশালা, তো এইগুলো করে করে স্টেপ করে করে দেওঘর এখনও এখানে লেখা আছে 75 কিলোমিটার। একবার ভিড় দেখো। এই হচ্ছে কাভাড়ি যাত্রা, রাতের কাভাড়ি যাত্রা। হ্যাঁ गांजा भांग फ्री करो हमारी मांगे पूरी करो, गांजा भांग फ्री करो हमारी मांगे पूरी करो, गांजा भांग फ्री करो हमारे नेता कैसा हो, भोले बाबा जैसा हो। প্রচুর কষ্ট, পারছি না। জাস্ট এখনও টার্গেট নিয়েছি 10 কিলোমিটার হাঁটবো, কালকের জন্য 60 কিলোমিটার, মানে দুদিনের জন্য আরও 60 কিলোমিটার রাখবো। 30-30 হোক অথবা 35-25 হোক, এভাবে হাঁটবো। জাস্ট পারা যাচ্ছে না। বলবাম কেদারনাথ একদিনে পৌঁছানো যায়, জীবনের কঠিন একটা যাত্রা এটা। সময় আপডেট 4:41। দেখো সূর্য উঠবে উঠবে করছে, আর আমরা এখনো হাঁটছি। পায়ের অবস্থা খুব খারাপ, পা একবার খুলেছিলাম, তোমাদেরকে পরে দেখাবো যখন আমি আজকের দিনের ভিডিওটা শেষ করব। মানে পায়ের অবস্থা হেভি খারাপ। সূর্যোদয় হয়ে গেছে। কেমন? খুবই কষ্ট, বিশাল কষ্ট। আমার পায়ের কি অবস্থা হয়েছে তোমাদের দেখাবো। সময় আপডেট 7:11। এই যে দেখো, আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে এলাম, আসার পরে এখান থেকে ক্রস করলাম, এই এসে পৌঁছালাম আমরা কুমারঘাট। অবস্থা খুব খারাপ, খুব খারাপ। বিশেষ করে আমার পায়ের, শরীরটা কোনো ম্যাটার নয়, পায়ের জন্য আমি হাঁটতে পারছি না। কি অবস্থা একবার দেখো, মানে কত মানত থাকলে দেখো করতে হয়। এই 105 কিলোমিটার আমরা হেঁটে পারছি না, পায়ে ফোসকা পড়ে গেছে। আর এনাদেরকে দেখো একবার, দেখার পরে আমার জাস্ট ভয় লাগছে, কষ্ট লাগছে। আমরা এসে পৌঁছালাম কুমারঘাট। দেখো প্রচুর লোক। এসে পৌঁছালাম আমরা, এই দেখো নদী, পুরো নদীর কাছে। দেখো একবার, এখান থেকে আমাদের জল পার করে যেতে হবে। বাপরে, চলো। পুরো পা ভিজবে এবার। निर्माण समिति की ओर से अभी সবাইকে গুড মর্নিং। আর পারছি না, শরীর মানে আর দিচ্ছে না, যাতা অবস্থা। কি হয়েছে একবার দেখো, আমি জাস্ট স্নান করে এসে বসেছি, পায়ের ব্যান্ডেড খুলে। আমাকে রাস্তা থেকে 2 পায়ের জন্য ক্রেপ ব্যান্ডেডও কিনতে হয়েছে, স্প্রে, মলম, বোলিন পাচ্ছি না, মানে এত বাজে অবস্থা। জাস্ট একবার দেখো কি হয়েছে। এই দেখো, এইখানে এই অবস্থা, আর এইটার ভেতরে দেখো পুরো জল নড়ছে, মানে এই জায়গাটার এই অবস্থা। এই পায়ের অবস্থা দেখো, এই পায়ের পুরো এতটা জায়গা এখন পুরো নরম হয়ে আছে, ফুল নরম। দেখো মানে যা নয় তাই হয়ে আছে এটা, আমি তাই জন্য হাঁটতে পারছি না। তো এই হয়ে গেছে ব্যাপার, তাই জন্য প্রথমে 10 মিনিটে 1 কিলোমিটার হাঁটতে পারলে লাস্টে মানে আধ ঘন্টায় 1 কিলোমিটার হেঁটেছি, এরকম হয়ে গেছে, এত বাজে অবস্থা। যাই হোক, এখন একটুখানি রেস্ট নিই, ঘুমাই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকে কেমন লাগলো তোমাদের জানিও এই একদিনের জার্নি। যারা এই কাভার যাত্রা করবে, খুব কষ্ট, খুব কষ্ট। খালি পায়ে হাঁটার অভ্যাস করবে, বিশাল কষ্ট, মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার। কিন্তু সেসব দেখি কি হবে তোমাদের, কারণ ওই কষ্ট আমাকেই সহ্য করতে হয়েছে, ভিডিওতে দেখি আর লাভ নেই। চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের পার্টে, যেখানে আমি এখন কুমারঘাটে আছি। এই কুমারঘাট থেকে যাত্রা শুরু করব আবার। খুব অবস্থা খারাপ, প্রে করো সবাই যেন ঠিকঠাক পৌঁছাতে পারি।